আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ছিলাম হচ্ছে ইলেকট্রনিক্সের পরিভাষায়। ইলেকট্রনিক্সের পরিভাষায় আমাদের বেশ কয়েকটা ক্লাস প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন শিখবো হচ্ছে আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফরওয়ার্ড বিয়াস এবং হচ্ছে রিভার্স বিয়াস, এবং আমরা আরো শিখবো হচ্ছে এখানে যে ইনপুট আউটপুট বলতে আমরা ইলেকট্রিসিটি আসলে ইনপুট আউটপুট বলতে কি বুঝি। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি। ফরওয়ার্ড বিয়াস, রিভার্স বিয়াস মানে হচ্ছে আপনার ইলেকট্রনিক্সে কিছু কম্পোনেন্ট আছে যেগুলোকে হচ্ছে আপনার ফরওয়ার্ডে পরিমাপ করতে হয়, আবার কিছু কম্পোনেন্ট আছে যেগুলোকে হচ্ছে আপনাকে রিভার্সে পরিমাপ করতে হয়। পরিমাপের পরে আসলে আপনি একটা কি পান, একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আমি যদি বলি যে ফরওয়ার্ড বিয়াসটা আসলে কি, ফরওয়ার্ড বিয়াসটা হচ্ছে মাল্টিমিটার বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্লাসের সঙ্গে যদি আপনার আবার তো আমি যদি বলি যে ফরওয়ার্ড বিয়াসটা কি, ফরওয়ার্ড বিয়াসটা হচ্ছে মাল্টিমিটার বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্লাস প্রবের সঙ্গে যদি আপনি কম্পোনেন্ট বা ব্যাটারির কানেক্টরের প্লাস এবং মাল্টিমিটারের বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস প্রবের সঙ্গে যদি আপনি কম্পোনেন্টের বা ব্যাটারির কানেক্টরে যদি মাইনাস টার্মিনাল সংযোগ করে পরিমাপ করেন, তাহলে সেটাকে আপনি বলবেন হচ্ছে ফরওয়ার্ড বিয়াস। আমি যদি আপনাকে একটু উদাহরণের মাধ্যমে দেখাই, ধরেন এইটা হচ্ছে কি আমার একটা মাল্টিমিটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে একটা কথা যেটা নোট করতে হবে আপনাদেরকে, যে এখানে দেখেন আপনি যদি এই দিকে খেয়াল করেন যে আমার একটা প্রবের কালার হচ্ছে কি রেড কালার, আর একটা কালার হচ্ছে কি ব্ল্যাক কালার। সেম ভাবে দেখেন আপনি যদি এই উদাহরণও দেখেন, এখান থেকে দুইটা প্রব বের হয়েছে, যে একটা প্রব হচ্ছে কি রেড কালার আর একটা প্রব হচ্ছে কি ব্ল্যাক কালার, দুই কালার। ঠিক আছে, তো রেড মানে আমি যদি বলি যে চার্জ কত প্রকার, চার্জ অলওয়েজ দুই প্রকার হয়, একটা হচ্ছে নেগেটিভ চার্জ আর একটা হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, বা আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, অথবা একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তো যেটা হচ্ছে প্লাস সেটা হচ্ছে অলওয়েজ রেড কালার হয়, আর যেটা হচ্ছে মাইনাস সেটা হচ্ছে অলওয়েজ ব্ল্যাক কালার হয়। আপনি দেখবেন আমাদের ঘরের যে ওয়ারিংগুলো আছে, ওয়ারিংগুলো তো হচ্ছে এরকম রেড থাকে একটা, একটা ব্ল্যাক থাকে। তো ব্ল্যাক যেটা সেটা কিন্তু নেগেটিভ, রেড যেটা সেটা হচ্ছে কি পজিটিভ। ঠিক আছে, এখন আমি যদি এই মাল্টি ধরেন এইটা হচ্ছে আমার কি একটা কম্পোনেন্ট, আমি এটা পরিমাপ করবো। এখন যদি বলে যে আমাকে যে এই কম্পোনেন্টটাকে হচ্ছে ফরওয়ার্ড বিয়াসে পরিমাপ করতে হবে, তার মানে হচ্ছে আমার এই রেডটাকে আমি রেডে ধরবো আর ব্ল্যাকটাকে ব্ল্যাকে ধরবো। অর্থাৎ প্লাসের সাথে যদি প্লাস ধরি, মাইনাসের সাথে যদি আমি কি ধরি মাইনাস ধরি, তাহলে এইটা হবে কি আমার ফরওয়ার্ড বিয়াস। সেম ভাবে আমি যদি হচ্ছে একটা ডিসি পাওয়ার সাপ্লাই এরকম দুইটা প্রোব দিয়ে যদি এরকম দুইটার প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরি, সেটাকে বলবো আমি ফরওয়ার্ড বিয়াস। সেম আমি যদি রিভার্স বিয়াসে যাই, রিভার্স বিয়াসটা হচ্ছে টোটালি ফরওয়ার্ড বিয়াসের উল্টোটা হবে। মানে আমি ফরওয়ার্ড বিয়াসে কি করছি, যে প্লাসের সাথে প্লাস ধরছিলাম, মাইনাসের সাথে মাইনাস ধরছিলাম, বাট রিভার্সে হবে উল্টা। রিভার্স মানেই তো উল্টা, মানে আমি কি করবো, এই প্লাসটাকে মাইনাসে ধরবো আর মাইনাসটাকে ধরবো কোথায়, প্লাসে, তখন এটাকে বলবো আমি রিভার্স বিয়াস। যেটা এখানে লেখা আছে, যদি আপনি খেয়াল করেন যে মাল্টিমিটার বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্লাস প্রবের সঙ্গে কম্পোনেন্ট বা ব্যাটারি কানেক্টরের মাইনাস, এবং মাল্টিমিটার বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস প্রবের সঙ্গে হচ্ছে ব্যাটারি কানেক্টরের প্লাস টার্মিনাল সংযোগ করে যে পরিমাপ করলে তাকে বলবো আমরা কি রিভার্স বিয়াস। মানে আচ্ছা, এখানে একটা জিনিস বারবার প্রব বলতেছে, প্রব বলতে হচ্ছে মাল্টিমিটারে যে আমরা দুইটা ওয়্যার দেখতেছি, এই দুইটাকে আসলে প্রব বলে। ঠিক আছে, এই যে এই দুইটা ওয়্যারটাকে প্রব বলে। আবার যদি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের এরকম দুইটা প্রব আছে, ওয়্যার আছে, ওই দুইটাকে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রব বলে। ঠিক আছে, তাহলে এখন কি বুঝলাম যে ফরওয়ার্ড বিয়াস এবং রিভার্স বিয়াস। ফরওয়ার্ড বিয়াস তাহলে আমরা কি বুঝলাম, যে আমি যদি মাল্টিমিটার বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্লাসকে প্লাসের সঙ্গে মাইনাসকে মাইনাসের সঙ্গে দিই, তাহলে সেটাকে বলবো আমি ফরওয়ার্ড বিয়াস। আমি যদি মাল্টিমিটারের মাইনাসটাকে যদি প্লাসের সঙ্গে এবং প্লাসটাকে যদি হচ্ছে কার সঙ্গে মাইনাসের সঙ্গে ধরি, তাইলে সেটাকে বলবো আমি হচ্ছে রিভার্স বিয়াস। যেটা হচ্ছে আমাদের সামনের যে ক্লাসগুলো আছে বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, কিন্তু আমাদের এই ফরওয়ার্ড বিয়াস রিভার্স বিয়াসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার লাগবে যে কিছু কম্পোনেন্ট আছে আপনি ফরওয়ার্ডে পরিমাপ করবেন, কিছু কম্পোনেন্ট আছে আপনি রিভার্সে পরিমাপ করবেন। ওকে, আচ্ছা, তারপর আমরা বলছি কি আমরা হচ্ছে ইনপুট আউটপুটটা শিখবো। তো আচ্ছা দেখেন, ইনপুট আউটপুটটা এইটা ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, তারপরে ইলেকট্রিসিটির একটা পরিভাষা এই জন্য আপনাদেরকে শিখানো, যে ইলেকট্রিসিটি সিগন্যালের প্রবেশ করাকে আমরা বলবো ইনপুট। অর্থাৎ ইলেকট্রিসিটি সিগন্যালের প্রবেশটা হচ্ছে ইনপুট, আর ইলেকট্রিসিটি সিগন্যালের বের হওয়াটা হচ্ছে কি আউটপুট। মানে হচ্ছে ধরেন আপনি একটা ফোনকে কি করতেছেন, চার্জ করতেছেন, তখন আপনি জাস্ট যখন হচ্ছে অ্যাডাপ্টারটা হচ্ছে প্লাগ ইন করবেন, তখন তাকে কি দিচ্ছেন, প্লাগ ইন থেকে যে আপনার ইলেকট্রিসিটি ফোনে যাচ্ছে সেটাকে আপনি বলতে পারেন কি ইনপুট হিসেবে যাচ্ছে, আর এজ এ আপনি ফোনটা ইউজ করতেছেন সেটা আপনি আউটপুট হিসেবে করতেছেন। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে একটা ওয়্যারলেস চার্জারের মাধ্যমে। ওয়্যারলেস চার্জারের মাধ্যমে কি একটা ভোল্টেজ হচ্ছে আপনার একটা ইলেকট্রিসিটি আপনার সেলফোনের মধ্যে কি হচ্ছে ইনপুট হচ্ছে, এবং এটা আপনি একটা সেলফোনে যে চার্জ হচ্ছে সেটাকে আপনি
আউটপুট আকারে দেখতে পাচ্ছেন। জাস্ট ইলেকট্রিসিটি সেম ভাবে আমাদের কিছু কম্পোনেন্টে আপনি ইনপুট দিচ্ছেন, একটা সাইডে হচ্ছে সেটা আউটপুট পাচ্ছেন। তো এইটাই হচ্ছে মূলত ইনপুট আউটপুট। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা ফরওয়ার্ড বিয়াস এবং রিভার্স বিয়াসটা শিখলাম এবং হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুটটা শিখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ কোনো একটা ক্লাস আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।